মজলুম জননেতা, যাকে আমরা জেলখানায় গিয়েও পেয়েছি, আবার জেলখানা থেকে বের হয়ে আবার ভিতরে ঢুকে জেলখানায় তাকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, তার চেহারা, তার সাহস, তার হিম্মত, তার অনুপ্রেরণা, তার উৎসাহের কিঞ্চিত যারা ব্যাঘাত ঘটাতে পারে নাই, আমরা দায়িত্বহীন কণ্ঠে বিশ্বাস করে ডুমুরিয়া অঞ্চলের জনগণ তাকে আগামী দিনে সমর্থন ব্যক্ত করে শুধুমাত্র ডুমুরিয়ার আমাদের এই ফুলতলার জন্য নয়, গোটা বাংলাদেশকে বিনিয়োগের জন্য সংসদে পাঠিয়ে বাংলাদেশকে তারা একটা উপহার প্রদান করবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে শুধুমাত্র এই অঞ্চলের ডুমুরিয়া ফুলতলাবাসী আপনারা শুধু তাকে জাতীয় সংসদ সদস্য বানাবেন, এটি আপনাদের প্রত্যাশা। তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা বরিশাল কি করব? আমরা পটুয়াখালী আলারা কি করব? আমাদের বাউফল আলারা কি করব? আমাদেরকে তো পরোয়ার ভাই একটা ভাগ দিতে হবে। আমি তো পরোয়ার ভাই ভাগ নেওয়ার জন্য আসছি, এমপি নেওয়ার জন্য আসি না। এমপি নেওয়ার জন্য ফুলতলা ডুমুরিয়াবাসী যথেষ্ট বলে মনে করি আল্লাহর রহমতে। ডুমুরিয়া ফুলতলাবাসী যথেষ্ট ছিল, আপনারা যথেষ্ট ছিলেন আল্লাহর রহমতে। আমরা বাউফল থেকে, সিরাজগঞ্জ থেকে, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা থেকে এসেছে। আমরা পরোয়ারকে এমন ভোটে নির্বাচিত করতে চাই যেন ঐক্যসত্কালীন সরকার যারা গঠন করবে শুধু জাতীয় সংসদের সংসদ সদস্য নয়, এমন জায়গায় পৌঁছাবে গোটা বাংলাদেশে যেন তিনি ভূমিকা পালন করতে পারে। পরোয়ার ভাই আমাকে যখন এই প্রোগ্রামে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন, দাওয়াত তো দেওয়ার সুযোগ ওনার নাই, উনি তো আমাদেরকে নির্দেশ দিবেন। আমার নির্দেশ দেওয়ার সময় আমি মনে মনে বলতেছিলাম যে ভাই, আপনি তো ওখানে এমপি ছিলেন, এমপি হওয়ার জন্য আমাদের আর ওখানে কারো যাওয়ার দরকার নেই, আমরা যাব ইনশাল্লাহ। কিন্তু যাব এই জন্য যে আপনি শুধু ডুমুরিয়া আর ফুলতলা নিয়ে ভাবলে হবে না, আপনাকে ভাবতে হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে। এই মাতৃভূমি বাংলাদেশকে যদি ভাবতে হয়, আজকের ডুমুরিয়া অঞ্চলের এই মানুষদের কাছে জিজ্ঞেস করতে চাই, তরুণ যুব সমাজের ভাই বন্ধুগণ, আত্মকর্মসংস্থানে আমাদেরকে আগামী দিনে আর 1 টাকা ঘুষ দিয়ে যদি শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হয়, তাহলে এই ডুমুরিয়াতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বিকল্প কোনো সৎ নেতা কি আমাদের আছে? এই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমি আপনাদের এখানে কয়েকজনের সাথে আসার আগে কথা বলার সুযোগ পেয়েছি।